বন্ধুরা, আমার বেগুনি কিন্তু একদম রেডি। আর এদিকে কিন্তু আলুর চপ একদম রেডি। খুব সুন্দর হয়েছে, দুইটা ফুলে কিন্তু একদম টোল হয়ে গেছে। আর এভাবে তো তোমরা তো সবাই বেগুনি আলুর চপ বানাতে পারো। আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, ফলো করে একবার বানিয়ে দেখতে পারো যদি ভালো লাগে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। খেয়ে কিন্তু রিভিউ দিতে চলে আসলাম। খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একদম ঘরোয়া মশলা দিয়ে সব কিছু তৈরি করে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। আজকে একটা ইফতারের আয়োজন করব। এখানে বানাবো আলুর চপ। তাই আলুগুলান কেটে আমি খুব সুন্দর করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা, দেখো আর কত সুন্দর পারফেক্ট হয়েছে। যেহেতু আমি আলুটা একটু তেলের উপর ভেজে নিয়েছি, একদম শক্ত হয়েছে। এই আলুটাই কিন্তু জল ছেড়ে দেবে না। দেখো বন্ধুরা, কতগুলান আলুর চপ আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু আমি এখন বেসনে চুবিয়ে ভেজে নেব। এখন বন্ধুরা আমি কিন্তু তখন কিন্তু আমি বানিয়ে রেখেছি গাঢ় করে ব্যাটারটা। এখন কিন্তু জল দিয়ে সুন্দর করে একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে না নিলে কিন্তু আলুর চপ এবং বেগুনি কিন্তু ভালো হবে না। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, একটা কিন্তু আলুর চপ আমি দিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব, কড়াইতে দিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো দিয়ে দেব বন্ধুরা। সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আলুর চপটা ভাজতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না। এদিকে দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হয়ে আসছে। দেখো বন্ধুরা, আলুর চপগুলান কিন্তু কত সুন্দর ফুলেছে। খুব সুন্দর কিন্তু ফুলে টোল হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং ছোটা কোনো কিছুই ব্যবহার করি নাই। একদম ঘরোয়াভাবে একদম রেডি কিন্তু বন্ধুরা। আর এভাবে আলুর চপগুলান কিন্তু খুবই ভালো লাগে খেতে, ঘরোয়াভাবে একদম ফুলে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, টোল হয়ে গেছে একদম। কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এগুলান দেখো একদম আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলান তুলে নিচ্ছি। জালটা একদম কমিয়ে নিয়েছি। সবগুলো হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি আমার নিজের হাতে বানানো ভেষণ। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আজকে বানাবো বেগুনি আর বানাবো আলুর চপ। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। একটু ঝাল ঝাল করবো তাই একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়া। শুকনো উপকরণটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি 2-3 পদের ডাল বাসায় এনে ধুয়ে তারপরে কিন্তু গুঁড়া করে রেখে দিয়েছি। আমি 12 মাস বসে খাই, বছর জুড়ে আমি কিন্তু একসাথে কিন্তু একবারে করে নেই। তারপরে গুঁড়া করে মেশিনে তারপরে সুন্দর করে একদম ছাকনা দিয়ে টেলে নেই। এখন আমি এটা মেখে নিলাম। এখন অল্প অল্প করে, যেহেতু শুকনা, একটু গুলাইয়ে রেখে দেব। জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ক্যামেরা বন্ধুরা, আমি কিন্তু মোবাইলটা হাতে ধরে সবসময় ভিডিও করি, কারণ আমার ট্রাইপডটা না ভেঙে গেছে। পরে আর ছোট ট্রাইপড কেনা হয় নাই, একটা বড় আছে কিন্তু ভাঙ্গাচুরা ঘর, তার জন্য কিন্তু সেট করি না। তাই আমি হাতে ধরেই আমি প্রথমে ব্যাটারটা এরকম মেখে রেখে দেব 10 মিনিটের মতন। তারপরে আমি যতটুকু ঘন করব, পরে কিন্তু আমি জলটা মিশিয়ে করে নেব। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে একদম মেখে নিচ্ছি। আর যত মাখবো তারপরে কিন্তু 10 মিনিট পর আমি যতটুকু লাগবে পাতলা করে আমি বানিয়ে নেব। এভাবে কিন্তু আমি, যেহেতু শুকনা উপকরণ সব কিছু দিয়ে আমি মেখে সুন্দর করে রেখে দেব। আর এখানে আমি একটু পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা দেব। এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আদার ভিতরে কিন্তু একটু রসুনও আছে। এখন এটা দিয়ে আমি আরও একটু মেখে নেব। এটা গরম হয়ে গেছে। একটা বেগুন দিচ্ছি। আর এভাবে বাজারের মতন পাতলা পাতলা বেগুন কিন্তু আমার ভালো লাগে না, তাই মোটা মোটা করে বেগুন কেটে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কতটা সাইজ মোটা করেছি। আর এরকম মোটা মোটা বেগুনই কিন্তু আমার কাছে ভালো লাগে। এখন এই যে বেসনে চুবিয়ে কিন্তু আমি বেগুনিগুলান একদম করে নেব। 2টা বেগুনি কিন্তু দিয়ে দিয়েছি। বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে বন্ধুরা, দেখো একদম ঘরোয়াভাবে দারুণ বেগুনি হচ্ছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে বেগুনির। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে বেগুনিগুলো, ফুলে একদম টোল হয়ে গেছে।
বন্ধুরা আবারও 4টা বেগুনি দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে একদম ফুলে উঠেছে। বন্ধুরা দেখো এক একটা বেগুনি কি সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখতে যেরকম লাগছে না তা বলার মতো না। বন্ধুরা আবারও দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বাই বাই।